ওই দেও দে 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 আবার কি করে ওইটাকে নিয়ে আর এসছে রে এ গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই লাইফ। আর এখন বাজে 7:21। আমি যদি এত তাড়াতাড়ি রেডি না হই তাহলে আমি আজকে মার খাবোই খাবো। আর প্লিজ আমার এই ফোনটার এই স্ক্রিনটা দেখে কেউ আমায় লজ্জা দেবেন না, কারণ আমার ফোনটা এইরকম। যাই হোক, আমি এখনও অবধি ফ্রেশ হইনি, আমি এখনও অবধি রেডি হইনি। তো আমাকে রেডি হতে হবে, ফ্রেশ হতে হবে, কারণ 9:42 ট্রেন আমাদের। আর নিমপিতে যদি তাড়াতাড়ি পৌঁছাতে না পারি 11টার মধ্যে, তাহলে আমরা টিকিটও কাটতে পারবো না। তো ওখানে কি দেখা হচ্ছে। অটো করে যাচ্ছি আমরা এখন নিমপি। ফার্স্টে যাবো মা সারদা দেবী আশ্রম, সেকেন্ড যাবো শ্রীরামকৃষ্ণ আশ্রম। শ্রীরামকৃষ্ণ আশ্রমে গিয়েই আমরা টিকিটটা কাটবো। নিমপিট গার্লস স্কুল, এটা 1968-এ তৈরি হয়েছে। এখান থেকে অনেকটাই বড় স্কুলটা। এইদিকে পুকুর, বিশাল বড় পুকুরটা। ছোট্ট গ্রাউন্ড। আর এটা প্রার্থনা ভবন। আর এটা গার্লস হস্টেল, আই থিঙ্ক। কিছু নেই, আপনি নেই বললেও আমরা যাব, না বললেও আমরা যাব যাব যাব। ওই যে আনারকলি হয়েছে, দেখ এই আনারকলি সেলিমে গার্লস স্কুলের পেছন দিকটা, মানে এই গেটটা দিয়ে আমরা আসলাম। এই দিকটা হলো মন্দির, মা সারদার মন্দির। কি শান্ত এইখানটা। এখানে অর্ধেক গাছ শুকিয়ে গেছে, যেগুলো শীতকালে গাছ সব শুকিয়ে গেছে এইখানে। এই সিজনে কিছু গাছ আছে। বোগনভেলিয়াটা কি সুন্দর। এই যে মন্দিরটা, হ্যাঁ আমও হয়েছে। মাসি আম খাবে? আম খাবে? এই জবা গাছটা কি সুন্দর, আমি এই ফার্স্ট দেখলাম এই জবাটা। এই জবাটা দেখো কি সুন্দর, পাতাটাও অন্যরকম, রেড রেড, তুলা গাছের মতো পাতা। হ্যাঁ, ভেলভেট ভেলভেট টাইপের পায় সেটা। কাশির জবা, কাশির হ্যাঁ জবা। হ্যাঁ, পুরো ভেলভেট কালার। ওই কালারটাই একটু ডিপ এটা। হ্যাঁ, কি জবা? কাশির জবা বলে এটা। আরেকটা হয় পিঙ্ক কালারের। হ্যাঁ, এই যে এইরকম। এর থেকে ওইটার পাতা সবুজ, এটার পাতা কালচে, তো কালচে লাল। এটা মনে হয় ইসে কেন বলে, এইখানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে, বেশ ভালো লাগছে ফুলগুলো দেখতে। জবা ফুলটা আমার খুব ভালো লাগলো। আর একটা জায়গায় দেখলাম লঙ্কা জবা, লঙ্কা জবাটা খুব সুন্দর ছিল। বোগানভেলিয়াটা খুব সুন্দর লাগে আমার। এই সাউন্ডটা ক্যাপচার করার জন্য আমি জাস্ট এই জায়গাটা ফাঁকা চাইছিলাম। স্প্রিংয়ের ফুল ভাইবসটা আসছে এখানে। এই জায়গাটা এতটা মানে শান্ত না, খালি বসে থাকতে ইচ্ছা করে। চারদিকে সুন্দর সুন্দর পাখিদের আওয়াজ, একটু ঝিঝি পোকার আওয়াজ, না অসাধারণ। এই মন্দিরটা অ্যাকচুয়াল মা সারদার। আর আরেকটা মন্দির যেটা আছে সেটা রামকৃষ্ণের। দুটোর ভেতরে পুরো বেলুন মঠের মতন। বাইরেটা যেমন সুন্দর, ভেতরটা তো আরও সুন্দর, মানে বসে থাকতে ইচ্ছা করে। তো চলো রামকৃষ্ণ মন্দিরটা গিয়ে দেখাই।
সারদা দেবীর আশ্রমের তুলনায় শ্রীরামকৃষ্ণের আশ্রমটা একটু বড়। আর এখানেও উইন্টার সিজনের গাছগুলো সব মরে গেছে, এখন নতুন প্লান্টেশন চলছে। আমি ভাবলাম একটু ঠান্ডা হবে ফ্লোরটা, সেই জন্য মারা যেখানে বসে আছে সেখানে জুতোটা খুলে আসলাম। উফ, যা গরম পড়েছে, ফ্লোরটা পুরো চাটু হয়ে আছে আর আমার পাটা পুরো পুড়ে ছাই ছাই। শ্রী রামকৃষ্ণের আশ্রমের সামনের দিকটা অনেকটা বেলুন মঠের মতনই ডিজাইনটা। সুন্দর বোগানভেলি এটা। আর এখানটা অতটা পাখির আওয়াজ, ঝিঝ পোকার আওয়াজ দেখা যাচ্ছে না আর শোনা যাচ্ছে না, কারণ এটা যেহেতু রাস্তার ওপরে আর ওটা অনেকটা ভেতর দিকে ছিল বলে ওখানে অনেক পাখির আওয়াজ, ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছিল। ওখানটা এটার থেকে বেশি শান্ত ছিল। আর বেলুন মঠে যেমন ভেতর দিকে খাওয়া ব্যবস্থা, বেলুন মঠের ভেতরে খাওয়া ব্যবস্থা, এটা রামকৃষ্ণ আশ্রমের বাইরে, কিন্তু এটা ওদেরই এই জায়গাটা। এখানটা ওদের খাবার ব্যবস্থা আছে। এর পাশে মানে স্কুল আছে, ছেলেদের স্কুল না ওটা, হ্যাঁ প্রাইমারি স্কুল ওটা। এটার পাশে আছে একটা মধু ফ্যাক্টরি, আমরা ওখানে গেলেও যেতে পারি, আর নইলে একেবারে কৈখালি। আমরা যে অটোটা করে এসেছিলাম সেই অটো কাকুটাও চলে এসছে, বাট ওখানটা মেশোয়া যেহেতু স্বামীজির সাথে কথা বলছে সেই জন্য আমরা এখনও এখানে বসে আছি, আর যাওয়া হয় মানে যাবো, একটু পরে যাবো। আর তোমরা কমেন্ট করে বলো যে তোমাদের কোন আশ্রমটা সব থেকে বেশি ভালো লেগেছে, আর রামকৃষ্ণ দেবের এই আশ্রমটা নাকি মা শারদার আশ্রমটা। কারণ আমার তো মা শারদার আশ্রমটা খুব ভালো লেগেছে, কারণ ওটা অনেকটাই ভেতরে, এটা যেহেতু মেন রাস্তার উপরে, আর ওটা অনেকটাই ভেতরে আর খুব শান্ত শিষ্ট, মানে বসে থাকলে বসেই থাকতে ইচ্ছা করে। চারদিকে পাখির আওয়াজ, ঝিঝি পোকার আওয়াজ, মানে জাস্ট অসাধারণ। আমার তো খুব ভালো লেগেছে শারদা মার ওই আশ্রমটা। সুন্দরবনে চলে এসেছি। কি শ্বাস কি বললি এটা? শ্বাসমূল। কই তো আমি তো গড়িয়ায় দেখলাম না একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জোয়ার হলে কি হতো, এখানে জল থাকতো। এই নদীর পাড়ে মাছ ধরতে বেরিয়েছে, খপ খপ করে কাদার মধ্যে। আমরা এখন আছি কৈখালিতে, এখন নদীতে ভাটা চলছে মাতলা নদীতে, আর পৃথা এখন আইসক্রিমের উদ্যোগে তাড়াতাড়ি করে হাঁটছে, মুখ শুকিয়ে গেছে, এত গরম, জল খাচ্ছে তাও মুখ শুকাচ্ছে প্রচন্ড। এই মাতলা নদীর যে ঘাটটা, এটা রামকৃষ্ণ মিশনারি আন্ডারে। বসে সব ওইদিকে একটা লজ আছে, এখন ওই দিকটা যাচ্ছি। এদিকে প্রচন্ড রোদ, এখন ভাটা চলছে বলে এখন পুরো মাটি ফাটি ভর্তি এদিকটা। রামকৃষ্ণেরই আশ্রম, রামকৃষ্ণ মিশনে। ও সেই তো একই তো হলো, রামকৃষ্ণ মিশনের আন্ডারে সারদা মার আশ্রম। আমি এটা ধানের গোলা ভেবেছিলাম ফার্স্টে। কি রোদ না, এবি তা ওই পাখাটা লাগিয়ে নিবি বাড়িতে, দেখ সামনে তোর। হ্যাঁ আমি ভাবলাম আর মা সারদা দেবীর ছবি থাকবে, কিন্তু সারদা দেবীর ছবি না, এখানে শ্রী রামকৃষ্ণের মানে ছবি বলছি, মূর্তি আছে,
আর ডান দিকে আছে শিব, আর বাদিকে আছে কৃষ্ণ। এখানটা মানে যে 3টে আশ্রমে গেছিলাম, 3টে আশ্রমে নিজেদের ফুল গাছ আছে, সেইখান থেকে ফুল দিয়েছে। মানে এত সুন্দর ফুলগুলো ফুটেছে না, আর এত সুন্দর সাজানো, অসাধারণ। এই ফার্স্ট কুড়েঘরে বসলাম, কুড়েঘরটা খুবই সুন্দরভাবে সাজানো। আমি শুনেছি যে বাইরে দিয়ে ছোট লাগলো, ভেতর দিক দিয়ে অনেকটা বড় হয়। আর চালটা খড় কত মোটাভাবে দেওয়া, এটাতে নাকি ঠান্ডা থাকে ঘর। আর এখানটা স্বামীজিকে মানে মিষ্টি দিয়েছিল, এখানে পিঁপড়ার লাইনে ভর্তি, কখন আমাকে কামড়াতে শুরু করবে। তখন কামড়েও দিয়েছিল পায়ের মধ্যে। তাহলে লাইক করে বলছি, কমেন্ট করে জানাবে। আর যদি কিছু খারাপ লেগে যায় তাহলেও কমেন্ট করে জানাবে, তাহলে যাতে আমি নেক্সট ভিডিওটা একটু ডেভেলপ করতে পারি। আর ভেরি সরি, আমি লজটা দেখাতে ভুলে গেছিলাম। ওখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা গল্প করছিলাম। আর যেখান থেকে আমরা যে কাকুটার থেকে আইসক্রিম খেয়েছি, সেই কাকুটা বলছিল ওখানে যে তোমরা অনেকগুলো নৌকা দেখছিলে, ওই নৌকাগুলো আমরা যে টাইমে গেছি সেই টাইমে গেলে মানে ওইখান দিয়ে সুন্দরবনে যাওয়া যায়। সুন্দরবনে ওই সাইডগুলো দেখা যায়। তারপর বাঘ, তারপর কেন বলে ওটাকে, হরিণ, কুমির, এইসব চিড়িয়াখানার মতন আছে, ওগুলোতে নিয়ে যায়। ওটা যেতে গেলে রিজার্ভ করে যেতে হতো নৌকাটা, আর সকালে গেলে এমনি ঘুরিয়ে আনতো। তো সেই জন্য আমরা যাইনি। আর বাড়িতে আসারও মানে ট্রেন ধরারও তাড়া ছিল, সেই জন্য একটু বাদ চলে গেছে অনেক কিছু, এক্সট্রিমলি সরি। তার জন্য ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন মাই চ্যানেল মাই লাইফ। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওই দেখো, দেখলে সে কাল 2 দিন ধরে ওই কাজ করছে, ওটাকে খুলে ফুলে তারপর ওটাকে নিয়ে আসে। কসমেটিক্সের দোকান দে, এটা না দেখিয়ে পারলাম না, ভিডিওটা অফ করে দিয়েছিলাম আমি। তুই দে আবার কি করে ওইটাকে নিয়ে। বার এসছে রে, সব নিয়ে চলে গেল। ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও মাই চ্যানেল মাই লাইফ। আজকের মতন টাটা।